বানাবো পাট শাকের পাকোড়া। এই যে পাট শাকের পাকোড়া কিভাবে বানাতে হয় আজকে আপনাদেরকে রেসিপিটা দেখাবো। এখন আমি তুলে নিলাম পাট শাক। আমাদের গাছে ছাদে গাছ আছে, আমরা নিজে হাতে গাছটা রোপণ করেছিলাম। ওইখান থেকে আমি এই যে পাট শাকগুলো তুলে নিলাম। এখন আমি এগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে এটা আমি রেডি করে নিচ্ছি। এখন আমি এটার সাহায্যে পাট শাকগুলো চিকন চিকন করে কেটে নিব। এই যে কেটে নিয়েছি, আমার পাট শাকগুলি কাটা হয়ে গেছে। এখন এই পাট শাকগুলো ধুয়ে কেটে আমি এখানে আমার আছে বেসন আছে, একটু চালের গুঁড়ো আছে। আপনি শুধু চালের গুঁড়ো অথবা বেসন দিয়েও বানাইতে পারেন। আমি এখন পাট শাকগুলো এখানে দিয়ে দিব। পাট শাকগুলো দিয়ে দিয়েছি, আরও দিব এখানে কাঁচামরিচ কুচি, তারপরে হলুদ মরিচ, একটু জিরের গুঁড়ো, লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে নিব। এখন আমি এগুলো সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলও গরম হয়ে গেছে, আমি এভাবে দিয়ে দিব। এভাবে দিয়ে আমার এভাবে সব কিছু দিয়ে হয়ে গেছে। এভাবে আমি উল্টিয়ে দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে ভাজলে হয় কি মচমচা হয় পাতাগুলো। এই যে এখন আমার পাট শাকের পাতাগুলো দিয়ে পাট শাক দিয়ে আমার যে পাকোড়া বানানোর কথা এই যে হয়ে গেছে। দেখেন পাকোড়াগুলো খুব মচমচে হয়েছে। একটা খেয়ে দেখো তো। না, পাকোড়াগুলো কিন্তু আমি একটা খেয়ে দেখাচ্ছি। আপনারা শব্দ পাচ্ছেন কিনা জানি না, কিন্তু খুব সুন্দর মচমচে শব্দ হয়েছে। আপনাদের ভাইয়াকে দিছি, সেও খেয়ে দেখলো। মজা হয়েছে। এরকম আপনারা ঘরের জিনিস দিয়ে, আমরা তো শাক কিনে আনি, আমার ছাদে হয়েছে, কিন্তু আপনাদের তো আর সবার ছাদে নাই। কিন্তু আপনারা কিন্তু শাক কিনে এনে এইভাবে পাট শাক দিয়ে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, সেই স্বাদ। তিতাও লাগে না, যে শাক তিতা তিতা লাগে না, কিন্তু সেই মজা। এই যে, আল্লাহ হাফেজ।